হ্যালো, এখন আমরা করব 12 দাগে। 12 দাগের একের প্রথমের অঙ্কটা কি বলা আছে? প্রথমের অঙ্কটা বলা আছে যে একটি ত্রিভুজের কোণগুলির পরিমাণের অনুপাত কি বলা আছে 6:8:10 হলে বৃহত্তম ক্ষুদ্রতম কোণদ্বয়ের বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে ঠিক আছে, তাহলে লিখে নেবো যে অনুপাতটা কি বলা আছে। আমি লিখে নিচ্ছি যে ত্রিভুজের কোণগুলির অনুপাত, ত্রিভুজের কোণগুলির অনুপাত কত বলা আছে? 6:8:10। তাহলে কোণগুলির মান কি হবে? তাহলে অতএব কোণগুলির মান, দেখো প্রথমে যে কোণটা হবে, ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি কত হয়? আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এটা যদি আনুপাতিক ভাগে যায় তাহলে প্রথমেরটা যেটা হবে সেটা কত? 6/24 ইন্টু কত? 180 ডিগ্রি। আমি যদি এটা কাটাকুটি করি, দেখবি কাটাকুটি করবে, এটা 6×4 = 24, কি 4 দিয়ে এটাকে কাটলে কত আসবে? 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণটা এসে গেল 45 ডিগ্রি। তাহলে এখানে হবে সেকেন্ড কোণটা, দ্বিতীয় কোণটা কত হবে? সেটা হবে 8/24 ইন্টু হচ্ছে 180। দেখো এটা কত আসবে? এটা আসবে 3×8 = 24, 3 এটা চলে আসলে কত? 60 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। আরেকটি যে কোণ সেটা কত হচ্ছে 10/24 কিন্তু হচ্ছে 180 ডিগ্রিটা কাটাকুটি করবে, মান আসবে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার অনুপাত, তাহলে আমার কোণগুলোর মান কি হলো? প্রথম 45 ডিগ্রি, আর কি আসলো 60 ডিগ্রি, আর কি আসলো 75 ডিগ্রি। ঠিক আছে, এগুলো হচ্ছে কোণগুলোর মান। আচ্ছা, তাহলে আমার যে ক্ষুদ্রতম কোণ সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাই লিখে নেবো অতএব ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান সেটা কত হবে? বৃত্তীয় মান সমান কত হচ্ছে? 45 ইন্টু হচ্ছে পাই/180, তাই তো? তাহলে সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাচ্ছে আমার পাই/4। আচ্ছা, তাহলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত হবে? বৃহত্তম কোণ কোনটা? 75। তাহলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান কোনটা হবে? 75 ইন্টু কি হবে? পাই/180। কাটাকুটি করবে, মান আসবে কত? 5 পাই/, ঠিক আছে, এটা চেয়েছিল আমাদের, অ্যান্সার পেয়ে গেছি। দেখো নেক্সট অঙ্কে কি বলা আছে। নেক্সট অঙ্ক বলা আছে যে প্রমাণ করো যে একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে এটা আমার বাম পক্ষ আর ডান পক্ষ ধরে প্রমাণ করতে হবে। তাহলে এটা কত? 2 এর দাগেরটা। আমি লেফট হ্যান্ড সাইডটা মানে বাম পক্ষ সাইডে কি, লেফট হ্যান্ড সাইডটা কি দেওয়া আছে লিখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে সাইন থিটা বাই হচ্ছে 1 মাইনাস কট থিটা প্লাস কস থিটা বাই হচ্ছে 1 মাইনাস ট্যান থিটা। এটা সমান আমাকে প্রমাণ করতে বলেছিল যে কস থিটা প্লাস হচ্ছে সাইন থিটা। তাহলে দেখে নাও। তাহলে আচ্ছা, তাহলে এটা প্রথমে এটা লিখে নিচ্ছি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে কস থিটা। প্রথমে আমি লিখে নিচ্ছি কস থিটা 1 মাইনাস ট্যান থিটা। আচ্ছা, এখানে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে মাইনাস সাইন থিটা বাই এটা হয়ে যাচ্ছে কি কট থিটা -1। ঠিক আছে, এরপরে দেখে নাও। আচ্ছা, কস থিটা বাই হচ্ছে 1 মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা বাই এই কট থিটাকে ভাঙতে পারি যে কস থিটা বাই সাইন থিটা। এটাকে ভাঙতে পারি কস থিটা বাই সাইন থিটা -1। তাহলে এটা কি হয়ে যাবে? দেখে নাও, এটা হয়ে যাচ্ছে কস থিটা বাই হচ্ছে 1 মাইনাস ট্যান থিটা, যেমন হচ্ছে ওরকমই থাকলো। এই সাইনটি এখন উপরে উঠে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে? এটা লসাগু হয়ে যাচ্ছে। তাহলে এটা উপরটায় সাইন স্কোয়ার একবারে করে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা বাই এটা হয়ে যাচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা, তাই তো? আচ্ছা, এটাকে এরকম ভাবে সাইন থিটা বাই কস থিটা ভেঙে নাও। তাহলে এটাও যদি এরকম ভাবে ভেঙে নিতাম যে কস থিটা বাই হচ্ছে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, এরকম ভাবে ভেঙে নিতে, এটা পড়ে যাচ্ছে, এটা পড়েছিল সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এটাও একই ভাবে উপরে কস থিটার উপরে উঠে যাচ্ছে, তাহলে কি হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা, এখানে কি পড়ে যাচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা, আর এটা হয়ে যাচ্ছে কি সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কি কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে আচ্ছা,
তাহলে এবার দেখো, এবার যদি লসাগু করি, এবার যদি এটা লসাগু করি, তাহলে এটা কি হয়েছে, cos থিটা মাইনাস সাইন থিটা হচ্ছে লসাগু। এবার উপরে পড়ে থাকছে কি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা পড়ে থাকছে তো। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভেঙে দেবো, a প্লাস বি এ মাইনাস বি। তাহলে যদি হয়, তাহলে উপরের পার্টটা হয়ে যাচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে cos থিটা প্লাস হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে এটা ওই নিচে পড়েছিল কি cos থিটা মাইনাস সাইন থিটা। এটা এটা কেটে গেল, পড়ে গেল, পড়ে থাকছে কি, পড়ে থাকছে cos থিটা প্লাস হচ্ছে সাইন থিটা। এটাই তো আমাদের প্রুভ করতে বলেছিল। তাহলে এটা সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লিখে দেবে প্রুভ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছিল 3 দেখে 12-3 কি বলেছিল, যে a প্লাস বি সমান বলা আছে 90 ডিগ্রি, বলেছিল যে a প্লাস বি সমান বলা ছিল 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে সেক স্কোয়ার এ প্লাস হচ্ছে সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার এ ইন্টু সেক স্কোয়ার বি। আচ্ছা, তাহলে দেখে নেবো যে তাহলে এটা যদি হয়, তাহলে বি সমান কি হয়ে যায়, বি সমান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস অফ এ, এটা হবে তো। তাহলে রাইট হ্যান্ড সাইড কি আছে আমি দেখে নেবো। হ্যাঁ, সরি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে লিখে নিচ্ছি অঙ্কটা, সেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার বি। এটা সময় লিখতে পারি, এটা যেমন আছে এরকমই রাখলাম, সেক স্কোয়ার এ প্লাস স্কোয়ার হচ্ছে কত 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে এটা সমান লিখতে পারি যে সেক স্কোয়ার এ প্লাস হচ্ছে এটা সমান কি হয়, এটা সমান হচ্ছে কোসেক। তাহলে কি হবে, কোসেক স্কোয়ার হচ্ছে এ, আমরা জানি এটা সমান কি হচ্ছে কোসেক, কোসেক স্কোয়ার ইন্টু এ। তাহলে সেক সমান কি হবে 1/cos, তাহলে 1/cos স্কোয়ার এ প্লাস হচ্ছে কি 1/sin স্কোয়ার এ। আচ্ছা, এটা লসাগু করে নেবো, লসাগু কি হবে, লসাগু হয়ে যাবে cos স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, এটা উপরে চলে যাবে, গুণ হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাবে সাইন স্কোয়ার এ প্লাস এখানে কত হয়ে যাবে, সাইন সাইন কেটে গেলে এখানে পড়ে যাচ্ছে কত cos স্কোয়ার এ। ঠিক আছে। তাহলে সেক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কত হয়, 1 হয়। তাহলে এই পুরো পার্টটা কত হয়েছে 1 বাই, পড়ে থাকছে কত cos স্কোয়ার এ ইন্টু cos স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। তাহলে 1/cos সমান কি হয় সেক, তাহলে সেক স্কোয়ার এ আর হচ্ছে কি হয় 1 বাই সাইন স্কোয়ার সমান কি হয়, আবার এটা সমান কি হয়ে যাচ্ছে কি কোসেক, তাহলে কোসেক স্কোয়ার এ। আচ্ছা, এটা সমান বলতে পারি এটা তো যেমন আছে এরকম হয়ে সেক স্কোয়ার এ ইন্টু এটা হয়ে যাচ্ছে কোসেক, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ, সরি 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কি সেক স্কোয়ার এ ইন্টু এটা সমান কি, এটা সমান হচ্ছে সেক, তাহলে হচ্ছে সেক স্কোয়ার বি। তাহলে এটাই তো বলতে বলা ছিল, তাহলে এটাই সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রুফ হয়ে গেল। ঠিক আছে, ওকে, তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।